ক্রিপ্টো মার্কেট কি ক্র্যাশ করতে পারে? কিন্তু এদিকে যদি ভাবা যায় বিভিন্ন ইউটিউবার বিভিন্ন যদি ফান্ডামেন্টাল নিউজ দেখা যায়, বর্তমান সময়ে মার্কেট খুব পজিটিভ, মানে তারা বলছে যে মার্কেট ব্যাপক পরিমাণে বুলিশ। কিন্তু অ্যাকচুয়ালি চার্ট যদি দেখা যায় মার্কেটে কন্টিনিউ পড়ছে, এন্ট্রি নেওয়ার সাথে সাথে স্টপ লস বা লস শো করছে। অ্যাকচুয়ালি মার্কেটে কি হতে পারে? দাদা প্রাইস প্রেডিকশন করে দিন প্রচুর কয়েনের, প্রচুর কমেন্ট মানুষ সাধারণত করে যে দাদা এই কয়েনগুলোকে নিয়ে একটু যদি অ্যানালাইসিস করে দেন। তো আজকে আমি এরকম পাঁচটা কয়েন প্রচুর মানুষের রিকোয়েস্টের ফলে এই পাঁচটা কয়েনকে নিয়ে আমি একটু ডিপলি অ্যানালাইসিস করে দেবো, সাথে বিটকয়েন তো থাকছেই। দেখুন বর্তমান সময়ে বহু মানুষের সাধারণত ধৈর্য হারা হয়ে যাচ্ছে যে দাদা মার্কেট সাধারণত আমি এন্ট্রি নিয়েছি, মার্কেট আমার লসে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কী হতে পারে আগামী দিনে? মার্কেটকে ক্র্যাশ করবে না লস বুক করে বেরিয়ে যাব? বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর মানুষ সাধারণত লস বুক করে নিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে মার্কেট পাম্প করে যাচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কয়েন প্রাইস প্রেডিকশন করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো কথা বলার আছে। দেখুন এই বুল রানে না আমি বারবার একটা কথা বলি, সবাই কিন্তু অর্থ উপার্জন করতে পারবে না। বহু মানুষের এরকম চিন্তা ভাবনা যে আমি আমার টাকাকে একদিনে টাকাকে ডবল করব, বা এক মাসে আমার টাকাকে ডবল করব। তাহলে বলবো দাদা ক্রিপ্টো মার্কেট হোক বা ফরেক্স মার্কেট হোক বা স্টক মার্কেট হোক, এই মার্কেটগুলো আপনার জন্য নয়। আমি বলবো তাহলে অন্য কোনো প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট বা স্টক মার্কেট আপনাকে কম সময়ে টাকা ডবল করে দেয়, কিন্তু তার জন্য সঠিক নলেজ এবং স্ট্র্যাটেজি দরকার আছে। আপনি যদি কখনো এন্ট্রি নেবার পরে যদি আপনি ধৈর্য হারা হয়ে পড়েন, আপনি দেখা যাচ্ছে একটা সঠিক জায়গায় এন্ট্রি নিয়েছেন, মার্কেট পাম্প করছে বা ডাম্প করছে, আপনি যদি ধৈর্য হারা হয়ে লস বুক করেন, টোটালটাই তো আপনি লস বুক করছেন না। তো আপনাকে সঠিক স্ট্র্যাটেজি মেনে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যাই হোক, আজকে বেশি কথা বলবো না, আজকে পাঁচটা কয়েনকে নিয়ে আমি সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেবো। শুধু ভিডিওটি শুরু করার আগে আমি কয়েকটা কথা বলবো আপনাদের। যারা দেখুন এই গ্রো ক্রিপ্টো চ্যানেলকে খুব ভালোবাসা দিয়েছেন বা ভালোবাসা দিচ্ছেন বর্তমান সময়ে, তাদের কাছে আমি একটাই কথা বলবো, আগামী দিনে আপনাদের সাথে আমি সুন্দরভাবে এগোতে চাই এবং সুন্দরভাবে প্রাইস প্রেডিকশান করে দেবো যে অ্যাকচুয়ালি মার্কেটের কী মুভমেন্ট হতে পারে, নেগেটিভ এবং পজিটিভ। যারা আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলকে রেগুলার বেসে ফলো করেন তারা আশা করি জানেন যে আমি যেভাবে প্রাইস প্রেডিকশান করি মার্কেট কিন্তু সেইভাবেই মুভমেন্ট কিন্তু এতদিন হয়ে এসছে। যদি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন, আমার পুরনো প্রচুর ভিডিও আছে, ইউটিউব সার্চ করে করে সেই ডেট অনুযায়ী দেখে নিতে পারেন। দেখুন আমি জাস্ট অ্যানালাইসিস করি, এটা একটা যদি বলা যায় একটা স্কিল। এখান থেকে আমি কিছু শিখেছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করি। তো ওভারঅল যদি বলা যায় মার্কেট কিন্তু সুন্দরভাবে এতদিন পর্যন্ত আমি যেভাবে প্রাইস প্রেডিকশান করেছি সেইভাবেই মুভমেন্ট হয়ে এসছে। তো আজকের প্রাইস প্রেডিকশনও আমি আপনাদের করে দেবো অ্যাকচুয়ালি মার্কেটে কী হতে পারে, নেগেটিভ বা পজিটিভ। যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে আমাদের কোথায় বাইং জোন হতে পারে, আর যদি পজিটিভ হয়ে থাকে তাহলে আমাদের কোথায় সেলিং জোন হতে পারে। এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে আপনাদের সাথে অ্যানালাইসিস করে দেবো সামনে। শুধু কয়েকটা কথা বলবো, যারা একদম ভিডিওটি একদম ফার্স্ট টাইম দেখছেন আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে, যদি মনে হয় আগামী দিনে এই চ্যানেলটি আপনার পথের সাথী হতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওভারঅল ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে না ভিডিওটি খুব প্রোডাক্টিভ ভিডিও, আগামী মানে ভালো লেগেছে, প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার যারা টেলিগ্রামে যুক্ত হননি, আমার ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, আপনারা যুক্ত হতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চলুন আজকে বেশি সময় নেব না, আমরা একটু দেখে নিই অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন কি। মার্কেট কি ক্র্যাশ করে প্রচুর নিচে আসতে পারে, না মার্কেট ব্যাপক পাম্প ডাম্প হতে পারে, না মার্কেট ব্যাপক পরিমাণে র্যালি নিতে পারে। তো চলুন সর্বপ্রথম আমরা যদি বিটকয়েনকে একটু ভালো করে দেখি, বর্তমান সময়ে বিটকয়েনকে $৭১,৯৪৮ আশেপাশে চলছে। বিটকয়েন কোথায় যেতে পারে, কোথায় বাইং জোন হতে পারে? দেখুন বর্তমান সময়ে যদি বলা যায় মার্কেটে কিন্তু আস্তে আস্তে ভলিউম কমছে, তার মানে এটা বোঝা যাচ্ছে মার্কেট একটু কিন্তু বিটকয়েন রিটেস্ট নিতে পারে। তাহলে বিটকয়েন কোথায় যেতে পারে? দেখুন বিটকয়েনকে যদি একটু ভালো করে অ্যানালাইসিস করা যায়, বিটকয়েন বর্তমান সময় $৭১,৯৩৭ বা $৭২,০০০ আশেপাশে চলছে। বিটকয়েন তার অল টাইম হাইকে টাচ করিয়ে কিন্তু উপরে উঠে গেছে। তাহলে বিটকয়েন দাদা কী হতে পারে? দেখুন বিটকয়েন বর্তমান সময় যেহেতু $৭২,০০০ আশেপাশে চলছে, এখান থেকে মার্কেটে কিন্তু একটা রিটেস্ট দেখতে পারেন। আমি এটা সম্ভাবনা বলছি, রাইট? দুটো জিনিস হতে পারে বিটকয়েনে, আমি ট্রেন্ড কেটেও আপনাদেরকে দেখাচ্ছি। বিটকয়েন যদি কোনো কারণবশত $৭২,০০০ স্টে করে থাকে, যদি বিটকয়েন এই ৭২,০০০ মানে ৭১ থেকে $৭২,০০০ আশেপাশে যদি হোল্ড করে থাকে, তাহলে বুঝবেন বিটকয়েন একটা বুলিশ মুভমেন্টের দিকে এগোচ্ছে। যদি কোনো কারণবশত বিটকয়েন যদি নেক্সট টাইম $৭০,০০০ কাছাকাছি আসে, আমি বলবো বিটকয়েনকে $৭০,০০০ও বাইং করা যেতে পারে। কারণ বিটকয়েন কিন্তু আগামী যদি একটু লং টার্মের কথা চিন্তা ভাবনা করা যায় স্পটের ক্ষেত্রে, আমি বলতে পারি $1,00,000 আশেপাশে কিন্তু বিটকয়েনকে টাচ করতে
মানে সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই জায়গাটায় যারা সাধারণত শর্ট টাইমে প্রফিট বুক করতে চান, আমি এটুকু বলতে পারি আপনাদের $80,000 আশেপাশে গেলে বিটকয়েনের আবার প্রফিট বুক করা যেতে পারে। তো ওভারঅল যদি বলা যায় মার্কেটে কিন্তু আপনারা একটা রিটেস্ট দেখতে পারেন, কিন্তু এই জায়গাটা হাইলি ভোলাটাইল থাকবে। বিটকয়েনকে আমরা $70,000 আশেপাশে বিটকয়েন যদি কোনো কারণে আসে তার ভ্যালু, তাহলে আমরা সেখানে একটা মানে বাইং করতে পারি। আমরা সাধারণত বাইং জোন নিয়ে বহু কথা বলেছি, কিন্তু বর্তমান সময়ে যদি দেখা যায় বিটকয়েনের কিন্তু ভলিউম ধীরে ধীরে একটু পরিমাণে কমছে, কিন্তু সেই জায়গা থেকে বিটকয়েন কারেকশান নিতে পারে। তার মানে এই নয় যে ক্র্যাশ করবে, রাইট? এটা আমার প্রাইস প্রেডিকশানে সাধারণত উঠে আসছে। বিটকয়েন ওভারঅল যদি দেখা যায়, আপনারা ভালো করে যদি দেখেন 50 মুভিং অ্যাভারেজের উপরে সাধারণত বিলং করছে। তাহলে যেহেতু বিটকয়েন 50 মুভিং অ্যাভারেজের উপরে এখনও পর্যন্ত বিলং করছে, বিটকয়েনের এখনও পর্যন্ত যে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা এখনও তৈরি হয়নি। তো ওভারঅল যদি বলা যায় মার্কেটে যদি 1 ডে 4 আওয়ার্স এই টাইম ফ্রেমগুলো একটুখানি দেখা যায়, আজকের দিনে দেখুন বিটকয়েন সামান্য একটু পড়েছে। 1 ডে টাইম ফ্রেম যদি দেখা যায় সামান্য, মানে একদম সামান্য, মানে আজকের ক্যান্ডেলে তেমন পরিমাণে কিন্তু না ভলিউম বা প্রাইস দেখা যাচ্ছে, রাইট? তো ওভারঅল যদি বলা যায় মার্কেট কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে আছে। আপনাদের যে থাম্বনেলে যেটা ছিল অ্যাকচুয়ালি বুল কিন্তু খুব স্ট্রং রয়েছে বর্তমান সময়। আমি এটুকু বলতে পারি মার্কেটে কিন্তু এখনও সেইভাবে র্যালি শুরু হয়নি অল্ট কয়েন মিন কয়েনে। মারাত্মক কিছু হতে চলেছে মার্চ মাসে। হয়তো মার্কেট পড়লে আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে মার্কেট কি আবার ক্র্যাশ করে নিচে চলে আসবে, কি হবে সেই জায়গাগুলো। চলুন আমরা একটু গালাকে নিয়ে দেখি। গালা কয়েন নিয়ে বহু মানুষের রিকোয়েস্ট ছিল, দাদা কি হতে পারে। দেখুন গালা কয়েনকে যদি দেখা যায়, সেই গালা কয়েনের জাস্ট আমি একটা পয়েন্ট সাপোর্ট জোন আমি আপনাদের ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব। $0.05567 আশেপাশে গালা হয়তো রিটেস্ট নিতে পারে। কারণ গালার ক্ষেত্রে যদি বলা যায় মার্কেট অলরেডি একটা পাম্প করেছে, পাম্প করার পরে মার্কেট হতে পারে সামান্য একটু রিটেস্ট নিতে পারে এই জায়গায়। কারণ গালার ক্ষেত্রে আমি বলতে পারি তার দেখুন যখনই মার্কেট পাম্প করে সামান্য পরিমাণে মার্কেট পড়বে, মার্কেট যখনই পাম্প করবে সামান্য পরিমাণে রিটেস্ট নেবে। তো ওভারঅল যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে আমি বলবো গালাতে একটা ভালো লেভেলের রিটার্ন পেতে পারেন। বিশেষ করে স্পটে বহু মানুষ সাধারণত স্পটে কিনেছেন, আমি বলতে পারি যারা স্পটে কিনেছেন গালা কয়েনকে হোল্ড করতে পারেন। গালা কয়েন যারা এখনও কেনেনি আমি বলতে পারি তাহলে তারা আবার নেক্সট টাইম 0.56 বা $0.570 আশেপাশে যদি আসে গালাকে কিন্তু আবার নেক্সট টাইম বাইং করা যেতে পারে। মানে অ্যাজ এ ওখানে একটা বড় লেভেলের বাইং জোন তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো হয়তো অনেকে দেখা যাচ্ছে গালাকে দাদা 70 থেকে নিচে 0.070 আশেপাশে বা 0.080 আশেপাশে কিনেছেন। তো হতে পারে মার্কেট আপ অ্যান্ড ডাউন হতে পারে, তা বলে এই নয় যে বিশাল লেভেলের ক্র্যাশ হবে। এখনও পর্যন্ত মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু ভলিউম রয়েছে, মানে উইকলি টাইম ফ্রেমে, আমি বড় টাইম ফ্রেমের কথা বলছি। ছোট টাইম ফ্রেমে যদি বলা যায় ভলিউম সাধারণত কমছে। ওভারঅল যদি দেখা যায় সোলানাকে নিয়ে যদি বলা যায় $149.20 আশেপাশে চলছে, তাহলে দাদা সোলানার ক্ষেত্রে কি হতে পারে। দেখুন সোলানার ক্ষেত্রে হালকা মার্কেটে রিটেস্ট দেখতে পারেন, তার মানে এই নয় যে মার্কেট ক্র্যাশ করবে। মার্কেটে এখনও পর্যন্ত সোলানায় কিন্তু ভালো লেভেলের ভলিউম আছে। ওভারঅল যদি বলা যায় সোলানার ক্ষেত্রে আমি বলতে পারি মার্কেট যদি বর্তমান সময়ে $149.20 বা $150কে যদি মার্কেটে এর প্রাইসকে ধরে রাখে, তো আমি বলতে পারি মার্কেট কিন্তু আগামী দিনে প্রায় $225 $200 আশেপাশে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় সোলানার ক্ষেত্রে এখনও পর্যন্ত যেই জোনে আছে খুবই বুলিশ জোনে, যদি বড় টাইম ফ্রেমে একটু দেখা যায়, মানে যদি বলা যায় উইকলি টাইম ফ্রেম বা যদি 1 ডে টাইম ফ্রেমে। কিন্তু যদি আপনি শর্ট টাইম ফ্রেমে দেখেন 15 মিনিট বা দেখা যাচ্ছে 20 মিনিট বা 1 ঘন্টা, তাহলে সেখানে কিন্তু মার্কেট হাইলি ভোলাটাইল জোনে আছে। যদি সোলানার ক্ষেত্রে আজকে কয়েকটা দিন দেখেন প্রায় 5 থেকে 6টা দিন পর্যন্ত মার্কেট একই জায়গাতে কিন্তু কন্টিনিউ মুভমেন্ট হচ্ছে, মানে যদি বলা যায় $135 থেকে $150 আশেপাশে কন্টিনিউ কিন্তু পাম্প ডাউন করছে। কিন্তু কয়েনকে যদি হোল্ড করা যায় এখনও পর্যন্ত ক্রিপ্টো মার্কেট আমি বলতে পারি কয়েনকে যদি হোল্ড করা যায় তাহলে ভালো লেভেলের কিন্তু রিটার্ন পাওয়া যেতে পারে। এখনও পর্যন্ত মার্কেটে সেই লেভেলের বিয়ারিশ জোন আসেনি। আরও কয়েকটা শেষে কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, রাইট? কারণ ক্রিপ্টো মার্কেটে বহু লোক অর্থ হারায় কী কী কারণে সেগুলো বলার আমি চেষ্টা করব। দেখুন এবার বর্তমান সময় সোলানাকে যদি একটু ভালোভাবে প্রাইস প্রেডিকশন করা যায় মার্কেট কিন্তু ওভারঅল বুলিশ আছে। হ্যাঁ এবার বলতে পারেন দাদা যদি ক্র্যাশ করে তাহলে কোথায় আসতে পারে। দেখুন সোলানার ক্ষেত্রে যদি বলা যায় $138 থেকে $135 আশেপাশে যদি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্র্যাশও করে দেখা যাচ্ছে $130 আশেপাশে কিন্তু মার্কেটকে নিয়ে আসতে পারে মেবি, কিন্তু সেটার সম্ভাবনা খুব কম। কিন্তু কারণ মার্কেটে কিন্তু যে 1 ডে টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে যে ভলিউম জেনারেট হচ্ছে সেটার মানে অ্যাকচুয়ালি প্রাইস প্রেডিকশন করলে এটুকু বোঝা যায় মার্কেট কিন্তু হাইলি লেভেলের একটা বুলিশ মুভমেন্টে রয়েছে। সবাইকে একটা কথা বলে দিই,
আমি এতদিন ধরে প্রাইস প্রেডিকশন করছি, আপনারা জানেন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা প্রচুর কয়েনকে নিয়ে প্রাইস প্রেডিকশন করেছি। সেগুলো একটু শেষে বলি, আগে এক্সআরপিটাকে নিয়ে বলি। এক্সআরপি নিয়ে বহু ভাইয়ের রিকোয়েস্ট ছিল। দেখুন এক্সআরপি কয়েন কিন্তু বর্তমান সময়ে যা পজিশানে আছে মার্কেটে, এই কয়েনটা $1 পর্যন্ত কিন্তু পৌঁছতে পারে। যারা আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের জন্য জাস্ট প্রাইস প্রেডিকশন করছি। এবার তারা বলতে পারেন যে দাদা তাহলে বর্তমান সময়ে কি বাইং জোন আছে? দেখুন আমি এটুকু বলতে পারি, এক্সআরপির ক্ষেত্রে 0.6930 আশেপাশে বর্তমান সময় ভ্যালু চলছে। এই যে ভ্যালুটা, মার্কেট যদি বর্তমান সময় এই ভ্যালুতে স্টে করে যায়, মার্কেট যদি এখানে ওয়েট করে, এখনও পর্যন্ত মার্কেটে ভলিউম জেনারেট হচ্ছে না। যদি কোনো কারণে শর্ট টাইম ফ্রেমে যদি মার্কেটে ভলিউম জেনারেট হয়, তাহলে বোঝা যাবে যে মার্কেট ধীরে ধীরে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু পাম্প করবে। যদি বড় টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে আছে এই জায়গা থেকে, কোনো রকম কোনো শর্ট পজিশনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না। অনেকে মানুষ সাধারণত এরকম চিন্তা ভাবনা করে, মার্কেট তো কিছুটা ক্র্যাশ করবে, তাহলে আমি এই জায়গাতে একটা শর্ট পজিশনে নিয়ে নিই। শর্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে না বুলরানে। যদি শর্টে আসে তাহলে আমরা আবার লং পজিশনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু বুলরানে কোনো রকম কোনো আপাতত শর্ট এন্ট্রি আমার মনে হয় না নেওয়া ঠিক। কারণ এই জায়গাগুলো হাইলি ভোলাটাইল দেখতে পারেন, মার্কেট যে কোনো মুহূর্তে কিন্তু পাম্প করিয়ে অনেক বড় উপরে নিয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু খুব সাবধান। আমি আমার প্রাইস প্রেডিকশনগুলো আপনাদের সামনে তুলে ধরি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি এক্সআরপিকে দেখা যায়, বর্তমান সময় দেখুন গতকালকে ব্যাপক পরিমাণে রিটার্ন দিয়েছে। বহু মানুষ যখন মার্কেটকে ব্যাপক পাম্প করে যায়, সেই পাম্পে এন্ট্রি নেয়, কিন্তু মার্কেট যখন বটমে থাকে বা দেখা যাচ্ছে সাইড বেস থাকে, একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, সেই জায়গাগুলোতে মানুষ বহু এন্ট্রি নেয় না। তাহলে পাম্প হয়ে যাওয়ার পরে যদি এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে আপনার দেখা যাচ্ছে কোনো কারণে ফান্ডটা আটকে গেল। আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক ফান্ডই আটকে যায়, কিন্তু মার্কেট যতক্ষণ না মার্কেট রিকভারি নিচ্ছে এবং ভালো প্রফিটই দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাধারণত আমরা বেরোই না। ওভারঅল তাহলে এক্সআরপির ক্ষেত্রে দাদা কি হতে পারে? দেখুন এক্সআরপির ক্ষেত্রে আমি বলতে পারি দাদা হোল্ড করে যেতে হবে আপনাকে। বর্তমান সময়ে মার্কেট যে সিচুয়েশনে আছে, এক্সআরপির ক্ষেত্রে হোল্ড করতে হবে, সেকেন্ড কোনো অপশান নেই। এক্সআরপি খুব ভালো পজিশন আছে। অকশান কয়েনকে নিয়ে বহু লোকের কিন্তু আমার এরকম কমেন্ট ছিল যে দাদা অকশান কয়েন কি পাম্প করবে? এই কয়েনটা সাধারণত আমাদের খুব ভোগাচ্ছে, বহুদিন ধরে মার্কেটে ওয়েট করে আছি, কবে যে এই কয়েনটা পাম্প করবে বুঝতে পারছি না। আমার প্রচুর ফান্ড দাদা আটকে আছে। তো যাই হোক, অকশান কয়েনকে নিয়ে আমি কয়েকটা কথা বলে দিই। অকশান কয়েনকে যদি একটু শর্ট টাইম ফ্রেমে যদি দেখেন, মার্কেট কিন্তু টোটালি ব্যাপক ভোলাটাইল রয়েছে, ব্যাপক পাম্প ডাম্পে রয়েছে। মার্কেট এখনও পর্যন্ত এই অকশান কয়েনটা ভালোভাবে কিন্তু রিকভারি দেয়নি। যে সময় আমরা প্রাইস প্রেডিকশন করেছিলাম, অকশান কয়েনের অলরেডি বুলিশ মুভমেন্টে ছিল, সেই জায়গা থেকে মার্কেটকে টেনে টোটালি সাইড বেস এবং হাই ভোলাটাইল মানে পাম্প ডাম্পে নিয়ে চলে এসছে। এই অকশান কয়েন বহু লোকের সাধারণত লিকুইডেশন করিয়েছে, বহু লোকের স্টপ লস হিট করিয়েছে, বহু লোককে দেখা যায় প্রফিটই দেয়নি। তো ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটে এই কয়েনটা লসে আছে। আগামী দিনে আমি বলতে পারি অকশান কয়েনে যদি ভালো লেভেলের প্রফিট করে যান, এই অকশান কয়েনটাকে আমার মনে হয় আপাতত ছেড়ে দেওয়াটা আমার মনে হয় ভালো। কারণ এই কয়েনটা এমন মানে ভাবে মার্কেটকে মানে কি বলবো ভোগাচ্ছে মানুষকে, কিন্তু এটুকু বলতে পারি এই কয়েনটা কিন্তু একটা সময় ভালো আপনাকে রিটার্ন দেবে যারা ওয়েট করে থাকবে। হতে পারে দেখা যাচ্ছে আপনার সামনে অন্য কয়েন চলে যাচ্ছে বা অন্য কয়েন আপনার ব্যাপক পরিমাণে রিটার্ন দিচ্ছে, আপনি মনে করছেন যে এই কয়েনটায় আপনি রিটার্ন পাচ্ছে না, কিন্তু আপনার যদি পেশেন্স থাকে, আপনার যদি ধৈর্য থাকে, কয়েনটাকে যদি ধরে রাখেন, আমি এটুকু বলতে পারি ভালো লেভেলের রিটার্ন কিন্তু পাবেন। তো এই অকশান কয়েন হয়তো সাময়িক সময়ের জন্য ব্যাপক, সাময়িক সময় বলতে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস ধরে কন্টিনিউ, মানে যদি বলা যায় ভালো করে দেখুন, জানুয়ারির 8 তারিখের পর থেকে আপ টু আজকে মার্চের প্রায় 10 থেকে 11-12 তারিখ হতে চলছে, কন্টিনিউ মার্কেট এই আপনার 20 থেকে কন্টিনিউ মানে $30 আশেপাশে কন্টিনিউ মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়ে যাচ্ছে। তো মার্কেট ওভারঅল যদি বলা যায় একটু সময় নিচ্ছে, কিন্তু এই অকশান কয়েন কিন্তু আগামী দিনে কিন্তু ভালো রিটার্ন দেবে। কিন্তু আপনি যদি লস বুক করেন, সেটা কিন্তু টোটালটাই আপনার লসে কনভার্ট হয়ে গেল। তো আপনি যদি হোল্ড করে যান, স্পটে যদি থেকে থাকে, ফিউচারে যদি থাকে, আপনি হোল্ড করলেন, দেখা যাচ্ছে আপনার বাইং প্রাইস থেকে $2-4-10 আশেপাশে রয়েছে, তো হোল্ড করলে মার্কেট দেখা যাচ্ছে ওভারঅল একটা সময় গিয়ে পাম্প করে আপনাকে রিকভারি করে দেবে। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি ক্রিপ্টো মার্কেট বর্তমান সময় হয়তো হালকা রিটেস্ট নিতে পারে, বুল কিন্তু হেভি স্ট্রং। আমি এখনও বলছি বড় টাইম ফ্রেমকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেটে কী হতে চলেছে। দেন মার্কেট হয়তো কয়েকটা দিন হাইলি ভোলাটাইল থাকতে পারে, তার মানে এই নয় যে আমি শর্টে কোনো ট্রেড নেব, কিন্তু ওভারঅল মার্কেটকে যদি দেখা যায় মার্কেট হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। বড় টাইম ফ্রেমটাকে আপনাকে খেয়াল করতে হবে যে মার্কেট কিন্তু যে কোনো মুহূর্তে একটা পজিটিভের সাথে মার্কেট কিন্তু র্যালি নিতে পারে, বা বড় লেভেলের গ্রিন ক্যান্ডেল কিন্তু আপনারা দেখতে পারেন মার্কেটে। তাহলে অ্যাকচুয়ালি দাদা অকশান তাহলে কত নিচে আসতে পারে, অনেকের এরকম একটা কোশ্চেন কিন্তু আমার এই ভিডিওতে সাধারণত আসে। দেখুন অকশানের ক্ষেত্রে আমি বলতে পারি মার্কেটের লাস্ট
সাপোর্ট যে জোন রয়েছে সেটা $20 আশেপাশে। তাহলে দাদা $20 আশেপাশে আসতে পারে? দেখুন বর্তমান সময়ে আমি এটুকু বলতে পারি, অকশান কয়েন দেখা যাচ্ছে $25.96 আশেপাশে চলছে অকশান কয়েন। এই কয়েনটা বর্তমান সময়ে যেহেতু হাইলি ভোলাটাইল রয়েছে এই জায়গাটাতে, তাহলে আমি বলতে পারি দাদা এখন হোল্ড করা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই। দ্বিতীয় কথা হলো অকশানের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সর্বনিম্ন সাপোর্ট আমরা ধরে নিতে পারি $23 থেকে $22 আশেপাশে অকশান কয়েন ম্যাক্সিমাম আসলে আসতে পারে। কিন্তু অকশানে যে বিশাল লেভেলের ক্র্যাশ হবে এখনও পর্যন্ত আমার প্রাইস প্রেডিকশানে উঠে আসেনি। যদি কোনো কারণে নেগেটিভ কিছু দেখি আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু বুঝি, আমি যতটুকু অ্যানালাইসিস করি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো ওভারঅল যদি বলা যায় ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জাস্ট কয়েকটা কথা বলে দেবো। আজকে সিপিআই ডেটা আসার কথা রয়েছে। তো ওভারঅল মার্কেটে আজকে যদি বলা যায় কোনো রকম কোনো যারা এই খুব কাছাকাছি লিকুইডেশন বা কাছাকাছি স্টপ লস দিয়ে রেখেছেন, লং এবং শর্টে কিন্তু আপনাদের স্টপ লস হিট করাতে পারে। তো আমি বলতে পারি বর্তমান সময় জাস্ট যারা ফিউচার ট্রেড করছেন যদি লং পজিশনে থাকে, যাতে লিকুইডেশন প্রাইস একেবারে জিরো বা না থাকার মতো থাকে, বা যারা শর্ট পজিশনে করছেন আমি বলি বি কেয়ারফুল। মার্কেটে কিন্তু যে কোনো মধ্যে নেগেটিভ পজিটিভ উভয় দিকেই কিন্তু একটা ভালো লেভেলের পাম্প ডাম্প হতে পারে। তো যাই হোক আজকে আমার ভিডিওতে জাস্ট 5টা কয়েন নিয়ে আপনাদেরকে প্রাইস প্রেডিকশান করে দিলাম। ওভারঅল আপনাদের কাছে শুধু আমি একটাই মানে জাস্ট আমার চাওয়া, যদি ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে বলবেন না। যাই হোক আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।